একজন আরবি সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বড় গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার গুনাহের জন্য আপনি দোয়া করুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাচ্চা নিয়তে, খালিস নিয়তে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নাও, আল্লাহ তোমার গুনাহ maaf করে দেবে। ওই আরবি বললেন, চিন্তা করতে আছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নাও, আল্লাহ তোমার গুনাহ maaf করে দিয়ে দোজখ হারাম করে দেবে। তাহলে বিসমিল্লাহর ফজিলত জানলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম যদি পাঠ করা যায় তাহলে আপনার জীবনের গুনাহ যেন maaf হয়ে যাবে। ও বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের 19টা অক্ষর রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর রয়েছে, আর দোজখের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা 19 জন রয়েছে। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন তাহলে ওই 19 জন দোজখের ফেরেশতার হাত থেকে আপনি বেঁচে যাবেন। 19 জন দোজখের ফেরেশতার হাত থেকে আপনি বাঁচবেন যদি বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে যদি আপনি পাঠ করেন। 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে যদি পাঠ করেন তাহলে দোজখের ফেরেশতার হাত থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি তওবা করার আগে এই বিশর হাফি শরাব পান করত, মদ পান করত। বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই বিশর হাফি শরাব পান করে রাস্তা দিয়ে যেন চলতে আসেন গো, রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে আসেন একটা কাগজের টুকরা, লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজটাকে উঠিয়ে মুছে ভালো করে একটা আতর কিনলেন, আতর খরিদ করে নিয়ে ওই কাগজটাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, ওইটাতে আতর লাগিয়ে উঁচু জায়গাতে রেখে দিলেন। ও বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, একজন বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে যেন দেখা বলতে আসে যে বিশর হাফিকে সংবাদটা শুনিয়ে দাও, বিশর হাফিকে যেন পেগামটা শুনিয়ে দাও যে আমার নামকে ধুয়ে মুছে আতর লাগিয়ে উঁচু জায়গায় রেখেছে, আমি আল্লাহ বিশর হাফির মনকে আমি পরিষ্কার করে দেব। বিশর হাফি ধুয়ে মুছে আতর লাগিয়েছে, উঁচু জায়গায় রেখেছে, আমিও তাকে ধুয়ে মুছে উঁচু জায়গায় রাখব। যাও সংবাদটা শুনিয়ে দাও। বুজুর্গ ব্যক্তির ঘুমটা ভাঙল যে বিশর হাফি শরাব পান সে ব্যক্তি গুনাহতে লিপ্ত, স্বপ্ন হয়তো মিথ্যা হতে পারে, সে কি করলো, আবার ঘুমিয়ে গেল। আবার স্বপ্নের মাধ্যমে তাকে দেখা যায়, যাও 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 বিশর হাফিকে সংবাদটা শুনিয়ে দাও। বেরাদার উঠলো, রাত্রি বেলায় উঠে ওযু করে নফল নামাজ আদায় করলো গো। ওই বুজুর্গ ব্যক্তি কি খবরটা কি সত্য না মিথ্যা 3 দিন এইভাবে স্বপ্ন দেখালো। আল্লাহ জানো বলতে আছে, আপনার জানো তাকে বুজুর্গ ব্যক্তিকে জানো বলতে আছে, ও বুজুর্গ ব্যক্তি তুমি ওই বিশর হাফিকে যাও সংবাদটা শুনিয়ে দাও যে আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে, আল্লাহর তরফ থেকে খুশির সংবাদ এসেছে। ওই বুজুর্গ ব্যক্তি কি করলেন গো, বিশর হাফিকে
হজ করতে আরম্ভ করলেন। মানুষগণকে জিজ্ঞাসা করলেন বিশির হাফি কোন জায়গাতে আছে, বলে মদের নেশাতে, মদের ভাটিতে যেন বিশির হাফি মদ খেয়ে শরাব খেয়ে নেশাতে যেন পড়ে রয়েছে। বলে যাও যাও বিশির হাফিকে সংবাদটা দিয়ে দাও যে আল্লাহর তরফ থেকে পয়গাম এসেছে। বিশির হাফিকে বলা হলো তোমাকে একজন বুজুর্গ ব্যক্তি ডাকতে আছে। বলে কিসের জন্য বলো? বলে তোমার জন্য আল্লাহর তরফ থেকে সংবাদ এসেছে। ওই বিশির হাফি যেন উঠে ওই বুজুর্গ ব্যক্তির কাছে আসলেন গো। আসার পরে বুজুর্গ ব্যক্তি বলতে আসে, তুমি আল্লাহর নামকে উঁচু জায়গায় রেখেছো, আতর লাগিয়ে উঁচু জায়গায় রেখেছো। তুমি আল্লাহর নামকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার গুনাহ খাতাও বখশিয়ে দেবে, তোমার নামকেও যেন উঁচু জায়গায় রাখবে, তোমাকেও যেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেবে। এই খুশির সংবাদ শুনে বিশির হাফি তওবা করে নিল গো। তওবা করে নি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন, আল্লাহর ইবাদত করে করে আল্লাহর ওলি হয়ে গেলেন। তখন থেকে আর তিনি জুতো পরতেন না, তিনি খালি পায়ে ঘুরে বেড়াতেন। ওই জন্য তিনাকে হাফি বলা হয়। বিশির হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি খালি পায়ে হাঁটতেন, ওই জন্য তাকে হাফি নামে ডাকা হতো, বিশির হাফি। বেরাদার, তাহলে দেখলেন যে একজন সারাবি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি আল্লাহর নামকে উঁচু জায়গায় রাখার কারণে তার গুনাহ খাতাকে বখশিয়ে দিলেন, মাফ করে দিলেন, সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল। তো বিসমিল্লাহর ফজিলত কতটা দেখেছেন ব্রাদার? বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার চেষ্টা করবে। হযরতে ঈসা পয়গম্বর কবরস্থানের পাশ দিয়ে যেন যেতে আসেন, তো যেতে যেতে দেখতে আসেন যেন একটা কবরের ভিতরে আযাব হচ্ছে। যিনারা আল্লাহর নবী হন তিনারা কবরের খবরও তিনি জানেন। তাহলে ঈসা পয়গম্বরের ক্ষমতা যদি এতটা হয় তো আমার রাসূলুল্লাহর ক্ষমতা কত হতে পারে? ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে যেতে আসেন, দেখতে আসেন যেন ওই কবরে যেন আযাব হতে আছে। বেরাদার, যাওয়ার টাইমে দেখলেন কবরে আযাব। আবার কিছুক্ষণ পরে ওই কবরের পাশ দিয়ে আসতে আসেন, দেখতে আসেন ওই কবরে যেন আলোকিত হয়ে গেছে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে। বেরাদার, ঈসা পয়গম্বর যেন চিন্তায় চিন্তিত হয়ে গেছে যে এই কবরে আমি দেখলাম আযাব হতেছিল, এখন শুধু রহমত আর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি এই কবরে দেখলাম আযাব হতেছিল, এখন দেখতে আছি রহমত আর রহমত। আল্লাহ এই ব্যাপারটা কি একটু বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা এই ব্যক্তি গুনাহগার বদকার ছিল, কিন্তু তার বিবিকে রেখে এসেছে, তার বিবির গর্ভে একটা সন্তান ছিল, তার বিবির গর্ভে একটা সন্তান ছিল। ওই সন্তানটা দুনিয়াতে আসলো, আসার পরে তার বিবি কি করেছে, ওই সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে, মক্তবে দিয়েছে আরবি পড়ার জন্য। যখন শিক্ষক বলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, যখন আমার নাম নিয়েছে তার ছেলেতে দুনিয়াতে আমার নাম নেবে, আর তার আব্বাকে কবরের ভিতরে কিভাবে আমি আযাব দিতে পারি, জমিনের উপরে তার ছেলে আমার নাম পাঠ করবে, আমার নামের চর্চা করবে, তার বাবাকে আমি কবরের ভিতরে কিভাবে আযাব দিতে পারি, তার জন্য আমি তার কবরের আযাবকে উঠিয়ে নিয়েছি। তার আব্বার কবরের আযাবকে আমি উঠিয়ে নিয়েছি, যে তার জমিনের উপরে আমার নাম পাঠ করবে, আর তার আব্বাকে কবরের ভিতরে আমি কিভাবে আযাব দিতে পারি। তাহলে বিসমিল্লাহর কত বরকত। বেরাদার, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার চেষ্টা করবে। क्या बताओ क्या क्या है, क्या बताओ क्या क्या है,
786 میں کیا بتاؤ کیا کیا ہے، کیا بتاؤ کیا کیا ہے، 786 میں نور حق کا جلوہ ہے، نور حق کا جلوہ ہے، 786 میں نور حق کا جلوہ ہے، 786 میں کیا بتاؤ کیا کیا ہے کہ لا دوا مریضوں کو کھول کر پلا دیجئے، لا دوا مریضوں کو، لا دوا مریضوں کو کھول کر پلا دیجئے، بے مثال نسخہ ہے، بے مثال نسخہ ہے، 786 میں بے مثال نسخہ ہے، 786 میں کیا بتاؤ کیا کیا ہے، اپنے گھر کے چوکھٹ پر صاف صاف لکھ دیجئے، اپنے گھر کے چوکھٹ پر، اپنے گھر کے چوکھٹ پر صاف صاف لکھ دیجئے، برکتوں کا دریا ہے، برکتوں کا دریا ہے، 786 میں برکتوں کا دریا ہے، 786 میں کیا بتاؤ کیا کیا ہے، کیا بتاؤ کیا کیا ہے، 786 میں نور حق کا جلوہ ہے، نور حق کا جلوہ ہے، 786 میں کیا بتاؤ کیا کیا ہے۔